নমস্কার, মালার লাইভ স্টোরি থেকে সবাইকে শুভ সন্ধ্যা। এখন রাত প্রায় 8:30। তো এবার তো ডিনারের জন্য রেডি হতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। ছেলেরা সব অফিস থেকে ফিরবে, এবার রাত্রেবেলা ডিনার করবে। তো আজকে ছেলের আবদারে আমাকে করতে হচ্ছে পিস পোলাও আর দই কাতলা। তো চলুন পিস পোলাও আর দই কাতলাটা তৈরি করি। আর তৈরি করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্পও করা হবে আর রান্নাটাও শেয়ার করা হবে। তো দেখা যাক বন্ধুরা, আমি কিভাবে কি করি। আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। চলুন আমি পিস পোলাও আর দই কাতলাটা তৈরি করে ফেলি। প্রথমে চালটা আমি নিয়ে নিয়েছি। চালটা পরিষ্কার করে দেখেও নিয়েছি। এবার চালটা একটু ধুয়ে নিতে হবে। এই চাল বেশি ধুতে লাগে না, 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে ভাতটা রেডি করে নিই। ভাতটা রেডি করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার একে একে সব জিনিসগুলো দেব। প্রথমেই দিয়ে দেব আমি কড়াইশুঁটি। শীতকালে কিছু সবজি থাকে, বেশ ভালো লাগে। আবার আমার বাড়িতে বেশি সবজি চলে না, বেশিরভাগটাই আলু, চিকেন, ডিম এসবের ওপরেই সবাই থাকে। সবজিটা ছেলে অতটা পছন্দ করে না। তো চলুন একে একে আমি এখানে একটার পর একটা জিনিস দিতে থাকি। জয়িত্রীটা দিয়ে দিলাম। জয়িত্রীর গন্ধটা এত সুন্দর, খুব ভালো লাগে। জয়িত্রীটা দিয়ে দিলাম। বাহ, তেলে পড়তে না পড়তেই কি সুন্দর গন্ধ বেরিয়েছে জয়িত্রীটার। তো কড়াইশুঁটিগুলো বেশি তো মানে লাল হয়ে গেলে ভালো লাগবে না। একটু কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আমাকে একটু বেশিই দিতে হয়, কারণ আমার ছেলে কাজু কিশমিশটা খুব পছন্দ করে। ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, এমনকি আমি বিরিয়ানিতেও কাজু কিশমিশ দিয়ে দিই। আমার ছেলের খুব ফেভারিট কাজু আর কিশমিশটা। তো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম জয়িত্রী দেওয়ার পর। এবার একটু দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিচ্ছি। তার সঙ্গে একটুখানি জায়ফল দিয়েছি। জায়ফলটা বেশি দিই না, জায়ফলের গন্ধটা খুব একটা ভালো লাগে না, খুব উগ্র লাগে। তেজপাতাটাও দিয়ে দিলাম। তেজপাতাও তেলে ফেলার পর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার আমি একটু এলাচ থিতো করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিলাম। জায়ফল, জয়িত্রী, এলাচ, তেজপাতা সব কিছুই একটু দিলে রান্নাটা স্বাদও হয়, গন্ধটাও খুব সুন্দর লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। সবাই রান্না সমান হয় না, আমি আমার মতন করছি। এবার আস্তে আস্তে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এই রাইস আবার বেশি ঘাঁটাঘাঁটি করা যায় না, বড্ড ভেঙে যায়। যার জন্য হালকা হালকা করে ওপর থেকে দিয়ে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করব। ফ্রাইড রাইস, পোলাও এগুলো আমার ঘরে একটু বেশিই হয়। আসল কথা, বিরিয়ানিটা আমি অতটা পছন্দ করি না। আমার ছেলে যেমন খুব ভালোবাসে, কিন্তু আমার হাজব্যান্ড, আমরা সবাই একটু পোলাও, ফ্রাইড রাইসটাই ভালোবাসি। হালকার মধ্যে খেতেও ভালো লাগে। আর বয়স হচ্ছে তো বন্ধুরা। এবার আমি নুন দিয়ে দিলাম, আর চিনিটা আন্দাজ মতো তো দিতেই হয়। এই পোলাও বলুন বা ফ্রাইড রাইস বলুন, এগুলো একটু মিষ্টি আমরা খাই। জানি না আপনারা সকলে কতটা মিষ্টি খান। আমরা একটু মিষ্টি দিই পোলাও হলে, ফ্রাইড রাইস হলে, এগুলোতে। তো মোটামুটি প্রায় হয়েই এলো। ব্যাস, অলমোস্ট প্রায় কমপ্লিট। রাইসটা প্রায় হয়ে এলো। এবার রাইসটা নামিয়ে নেব। তো রাইসটা হয়ে গেছে যখন, রাইসটাকে আমি রেখে দিই সুন্দর করে সাজিয়ে। এরপরে আমাকে আবার কাতলা মাছের কালিয়াটা করতে হবে। তো রাইসটা হয়েই গেছে, একদম কমপ্লিট। এবার আমি মাছটা করব।
তো চলুন বন্ধুরা, যেমনটা বললাম, কাতলা মাছ বার করে নিয়েছি 3 পিস। মাছটা আমার ছেলে অতটা ভক্ত নয়, আগে তবু খেত, এখন যত বড় হচ্ছে তত আর মাছ খেতে চায় না, কিন্তু তাহলেও করে নিলাম। ওর জন্য চিকেনও রাখা আছে। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে। মাছটা ভাজা হচ্ছে। আমাদের বাড়িতে মাছ একটু কড়া করেই ভাজা খাওয়া হয়, হালকা করে ভাজা হলে ছেলে তো একদমই খাবে না। কড়া করে মাছটা ভাজা হয়ে গেল, মাছটা ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আস্তে আস্তে মাছের ঝালের মশলাটা বানাবো। একে একে মশলাগুলো দেবো। আগে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে চালমগজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাটা দিলাম। এগুলো দিয়ে একটু এবার কষবো। দই কাতলাতে একটু চালমগজও দিই, তার সঙ্গে একটু কাজু বাটাও দিই, ভালো লাগে, একটু ঠিক ব্যাপারটা হয়। এবার টক দইটা দিয়ে দেবো। আমি টক দইটার মধ্যে নুন চিনি মিশিয়ে রেখে দিয়েছিলাম। চিনিটা নুনটা দিয়ে টক দইটাকে আগে থেকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। দেখছেন বন্ধুরা, খুব সুন্দর তেল বেরিয়ে আসছে। আর টক দই এমনিতেই, টক দই দিয়ে যে কোনো রান্না করলেই একটা হালকা তেল বেরিয়ে আসে রান্না দিয়ে। আর মোটামুটি নুন চিনি সবটাই ওর মধ্যে দেওয়া রয়েছে, আলাদা করে আমাকে মেশাতে হয় না। খুব বেশি যদি মনে হয় একটু নুন লাগবে বা একটু চিনি লাগবে, তখন অল্প করে একটু দিয়ে দিই। দেখুন কীরকম তেল বেরিয়ে আসছে, টক দই আর চিনিটা আছে তো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেখবেন মাছের কালিয়া বলুন, যে কোনো রান্নাতেই বলুন, একটু সর্ষের তেলে এই মশলাটার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আস্তে আস্তে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আমরা একটু খাই, আমাদের আবার একটু ঝালটা ভালো লাগে খেতে। একটু কষিয়ে নেবো এবার। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জানেন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সেই বলে না, ঘ্রাণেই অর্ধেক ভোজন হয়ে যায়, সত্যিই তাই। রান্না করতে করতে এমন হয়ে গেছে এখন না আর এই খাবার দাবার খেতে আমার আর ইচ্ছে করে না। অগত্যা একটু খেতে হবে রাত্রেবেলা কিছু, তাই খাওয়া। ব্যাস, এবার ভাজা মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। গ্রেভিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভাজা মাছগুলো একটা একটা করে ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেছে। মাছটা দিয়ে দেওয়ার পর আর একটু 2-4 মিনিট রেখে মাছটাকে আমি নামিয়ে নেব। ব্যাস, রান্না প্রায় শেষের দিকে হয়েই এসছে। আপনাদের দাদাভাই অলরেডি ডাইনিং টেবিলে বসে গেছে। প্রায় রাত্রি 10টা 10:30 প্রায় বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। চলুন, কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, এবার আপনাদের দাদাভাইকে খাবার দিয়ে দেবো। আমি একটু চটপট করে একটু সাজিয়ে নিই খাবারটা, ডাইনিং টেবিলে নিয়ে চলে যাই। হয়ে গেছে। একটু ড্রাই করে নিলাম রাইসটার জন্য। ছেলের জন্য একটু চিকেনও আছে, ছেলেকে একটু চিকেনটাও দিয়ে দেবো। মাছটা হয়তো অতটা খাবে না, গ্রেভিটাই নেবে। ব্যাস, চলুন বন্ধুরা, মাছের কালিয়াটা ডিশেতে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে। রান্নাবান্না পরিবেশন করে সাজিয়ে গুছিয়ে খেতে বসতে খুব ভালো লাগে। আপনাদের দাদাভাই এসে গেছে, দিয়ে দিলাম ওনাকে। আজকের ডিনারে আছে পিস পোলাও, এই যে, আর এর সঙ্গে আছে কাতলার কালিয়া আর স্যালাড আছে। সেই দিয়ে আজকের ডিনার শুরু। তো প্রথমে একটুখানি পিস পোলাও খেয়ে দেখি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক হয়েছে। আর কালিয়া সঙ্গে নিয়ে
অসম অসম, বিউটিফুল হয়েছে, বিউটিফুল। বহুত সুন্দর হয়েছে। তো চলুন, রান্না বান্না হয়ে গেছে, টেবিলে খাবার নিয়ে আসাও হয়ে গেছে, হাজব্যান্ডকে খাবারও দিয়ে দিয়েছি, আর উনি বলেও দিয়েছে খুব সুন্দর রান্না হয়েছে। আপনাদের সবার কেমন লাগলো এই ভিডিওটা বলবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন সবাই মিলে এবার ডিনার করে নিই। রাত্রি প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছে, আর দেরি করব না। ছেলে খেয়ে নিক, উনি খেয়ে নিক, আমি ওদেরকে খাবার খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেব। তো চলুন বন্ধুরা, আজকে এই অবধি। আবার কোনো নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ঠান্ডা পড়েছে, নিজেদেরকে সতর্ক রাখবেন। আর বাড়িতে বাচ্চারা থাকলে, বয়স্ক মানুষরা থাকলে তাদের একটু যত্ন নেবেন। তো চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করি। দেখা হচ্ছে আমি কোনো ব্লগে। গুড নাইট বন্ধুরা।